আপনারা আমাদের এই শান্ত, আমাদের এই ভদ্র আচরণটাকে আপনারা, আমার মনে হয় আপনারা দুর্বলতা ভাবছেন, কিন্তু সেটা নয়। এই দুর্বলতায় একদিন এক বিস্ফোরণের মতো বেগে উঠবে, আজ নয় কালকের মধ্যেই। আজকের ভিতরে যদি আপনি প্রশাসনকে বলতে চাই, আজকের ভিতরে যদি আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা করার যদি ব্যবস্থা না করে থাকেন, আগামী কালকে আপনাদের কোনো ধরনের অনুরোধ, কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি আমরা গ্রহণ করব না। আমরা আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের লক্ষ্যমানের উদ্দেশ্যে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মনোবল কেউ হারাবো না। আমরা এসেছি আজকে এই যুদ্ধে এসেছি, হয় জয়ী হয়ে ফিরে যাব, আর না হয়ে রাজপথে আমাদের এই রক্ত দিয়ে এই প্রেস ক্লাবকে ধুয়ে দেবো। ঠিক কিনা বলেন? আমরা যদি আমাদের জীবন হাতে নিয়ে ঘুরছি ভাইরা আমার, প্রশাসনকে ভাগে বলতে চাই, আমাদের জীবন আমাদের হাতের মুঠোয়। আপনারা আমাদেরকে মিথ্যা প্রলোভন দেখাবেন না, আপনারা আমাকে জুতুর ভয় দেখাবেন না, আমরা সবই জানি। অতএব আজকের ভিতরেই, আজকে বাজে 12:30, আপনারা লাঞ্চ তো নাই, এই দুপুরের নামাজের আগে কিংবা নামাজের পর যদি আপনারা দেখা করতে ব্যর্থ হন, আমরা বুঝে যাবো আপনারা একজন মিথ্যাবাদী। আপনারা আমাদের সাথে প্রতারণা করছেন, পুলিশ খেলা খেলছেন। অতএব পরিশেষে সকলের মনোবল ধরে রাখবেন এবং নেতৃবৃন্দকে আমি বলতে চাই, আজকের ভিতরে যদি তারা তাদের কথা প্রতিশ্রুতি রাখতে না পারে, আপনারা এমন কোন কঠোর আপনারা কর্মসূচি দিবেন যে কর্মসূচিতে কোনো রিয়াজও থাকবে না। প্রশাসনের সাথে কোনো ধরনের চোর পুলিশ খেলবেন না, প্রশাসনের সাথে কোনো ধরনের আপোষ করবেন না। আপনারা আমাদের এই সাধারণ শিক্ষক সমাজের সাথে পরামর্শ করে আমরা আমাদের কর্মসূচি উপদেষ্টা বরাবর যেতে দিয়ে, আমাদের যদি কারো গুলিকে তারা করে, জল কামান নিক্ষেপ করে, আমাদের যদি প্রাণ হানি হয়, অন্য হারি হয়, তবু আমরা উপদেষ্টা বরাবর পৌঁছবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কর্মসূচি করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রভাষক হাবিবুল্লাহ স্যারকে। তার আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাটক জেলার 9 নম্বর শিক্ষক আশরাফুল আলম স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত 9 নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ এসেছেন, সবার মধ্যে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, নীতিমালার গেরাকলে আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিঃশেষ হয়ে দিকে। যে নীতিমালা গেরাকল, এই গেরাকলের মধ্যে পড়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজকে 2012 সাল থেকে এমপিও বঞ্চিত করে রেখেছে। ফেরাউনি নীতিমালা, আপনারা জানেন, ফেরাউন যখন এই সময় সরকার নিজেকে খোদা দাবি করবে, তখন তার নিজের বন্ধু হামানকে বলেছিল, দোস্ত আমি খোদা দাবি করতে চাই। তখন হামান বলেছিল, দোস্ত তোমাকে খোদায় দাবি এখন করা যাবে না, খোদা দাবি করতে গেলে এই মিশরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান 100 বছরের জন্য বন্ধ করে দিতে হবে। সম্মানিত শিক্ষক মন্ডলী, সেই ফেরাউনের দোস্ত হামানের বুদ্ধিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে 100 বছর পর মানুষকে মূর্খ বানিয়ে তারপরে সে খোদা দাবি করেছিল। আমাদেরকে শোনানো হয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার 2021, তারপরে আসলো 2041 সাল। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যে ফেরাউনি কায়দায় যে নীতিমালা প্রণয়ন করছে, সেই ফেরাউনের বন্ধু হিসেবে যেরকম হামান ছিল, তৎকালীন সময়ে ঠিক ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারের তার একান্ত আস্থাভাজন হিসেবে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা করেছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো
আজকে আমাদেরকে রাস্তার মধ্যে ফেলে রেখে তারা পিছন দরজা দিয়ে পালিয়ে গেছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই, মনে করে দিতে চাই যে ফেরাউনি কায়দায় নীল নকশার মাধ্যমে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে গেছে সেই ফ্যাসিস্ট খুনি সরকার। আমরা অনতিবিলম্বে তার সেই ফেরাউনি যে নীতিমালাটা করে গেছে সেটা নতুন করে নীতিমালা প্রণয়ন করে আমাদেরকে যে সকল প্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়ে আছে এ সকল প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির আওতায় আনয়নের জন্য আমি সরকার বাহাদুর বরাবর বিনয়ের সাথে অনুরোধ করছি। আরেকটি কথা, আমরা যখন এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির কথা বলি তখন কিছু কিছু মানুষের গা জ্বালা করে। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে দেওয়া যে সকল দায়িত্বশীল লোকেরা আজ পর্যন্ত এখনো টিকে রয়েছে, তারা যখনই বলা হয় এই সরকারের বিগত সরকারের যখন ফ্যাসিস্টের কিছু বর্ণনা দেওয়া যায় তখন কিছু মানুষের দিকে তাকাইলে, কিছু অফিসারের দিকে তাকাইলে বোঝা যায় তার ভিতর ফ্যাসিস্টের যে দোষর রয়েছে, আংশিক যে তার যে টান রয়েছে, স্পর্শ রয়েছে, তার পেছের দিকে তাকাইলে বোঝা যায়। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ এই শিক্ষকরা এই রাজপথে এখানে এমপিও ভুক্তির আশায় এই রাজপথে শুয়ে রয়েছে। বাড়িতে সবাই ফ্যামিলির মেম্বাররা, আবাল বৃদ্ধ বনিতারা, বৃদ্ধ বাবা মারা একসঙ্গে ইফতার করার জন্য, ছোট শিশু বাচ্চারা বাবার সঙ্গে একসঙ্গে ইফতার করার জন্য আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদেরকে বারবার ফোন করছে, আব্বু আমরা একসঙ্গে ইফতার এবার আমরা করতে পারলাম না। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে এই রোজার মাস আমরা এখানে আন্দোলন করছি। সামনে আগামীতে ঈদ রয়েছেন, আপনারা ঠিকই মাসিক বেতন নিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজনের জন্য ঈদ মার্কেট করবেন। আজকে আমার এই শিক্ষকরা রাজপথে রাস্তার ধুলাবালি গড়িয়ে যাচ্ছে, এখানে শুয়ে আছে দিন রাত 24 ঘন্টা। তাদের কথা আপনারা ভাববেন না, এটা আমরা হতে দেব না। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা মনে করি এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা খাতকে নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিওর বাইরে রেখে সরকারের বিভিন্ন কাজকর্ম করার কারণে আজকালকেও আমরা খবর পেয়েছি বিশেষ সহকারী আমিনুল ইসলাম, শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী আমিনুল ইসলাম, উনি পদত্যাগ করেছেন। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন আপনি কেন পদত্যাগ করলেন, উনি কোনো জবাব দেননি। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল ইসলাম সাহেব উনি বলেছেন আমি বলতে পারবো না উনি কেন পদত্যাগ করছে। আপনাকে বলতে হবে না, আপনাকে ভেঙে বলতে হবে। আজকে বাংলাদেশের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষকগুলোকে যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে টেনে হিচড়ে বের করে যারা রাজপথে নামিয়েছে, এই শিক্ষকদের অসম্মানের কারণে এ সকল মানুষগুলো শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, নতুন শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ যারা রয়েছেন তাদের বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা এ সকল প্রতিষ্ঠান এমপিও ভুক্তি দ্রুত করে দেবেন। আর ফেরাউনি যে কায়দায় যে নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, ফেরাউনি নীতিমালা আমরা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করে সংশোধন করে এমপিওর জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, এক দফা এক দাবি, এমপিও দিতে হবে। কেউ খাবে তো কেউ খাবে না, শিক্ষক কেন রাজপথে, শিক্ষক কেন রাজপথে, প্রশাসন জবাব চাই। ধন্যবাদ সবাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন জনাব জসিমউদ্দিন চাপাই থেকে আগত নন এমপিও শিক্ষক জনাব জসিমউদ্দিন।
আসি। সম্ভবত জসিমউদ্দিন স্যার নেই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মোসাম্মদ সামিয়া শিমু পটুয়াখালী। মোসাম্মদ